মাত্র 2 মিনিটে তোমাদের যে ব ফলার 5টি নিয়ম আছে সেই ব ফলার 5টি নিয়ম তোমাদেরকে শিখিয়ে দিব। ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবে। তাহলে আমরা চলো শুরু করি। এই যে আমাদের ব ফলার যে 5টি নিয়ম আছে, দেখো এই ব ফলার 5টি নিয়মের মধ্যে বলা আছে, প্রথমে আমি লিখেছি যে আমাদের যে ব অথবা ময়ের সাথে যদি ব ফলা যুক্ত থাকে তাহলে এই ব এবং ম এই দুইটার উচ্চারণ হবে এবং ব ফলার উচ্চারণ কিন্তু হবে। যেমন দেখো এই যে লম্ব শব্দটা এখানে লেখা আছে, এখানে ময়ের সাথে ব ফলা যুক্ত হয়েছে, এখানে ময়ের উচ্চারণ হবে এবং বয়ের উচ্চারণ কিন্তু হবে। দ্বিতীয় নিয়মে বলা আছে যে শব্দের শুরুতে যদি ব ফলা থাকে তাহলে ব ফলার কোনো উচ্চারণ হবে না। যেমন এই যে স্বনাম শব্দটা লেখা আছে, এখানে স্বনাম শব্দের শুরুতেই শব্দের প্রথমেই ব ফলা যুক্ত আছে, এজন্য আমাদের কিন্তু ব ফলার উচ্চারণটা সেখানে হবে না। সেমভাবে আমরা যে ধ্বনি শব্দটা একটু দেখি, দেখো ধ্বনি শব্দের মধ্যে এই ধয়ের সাথে ব ফলা যুক্ত আছে, বাট আমাদের কিন্তু এই ব ফলার উচ্চারণ কিন্তু হবে না। অর্থাৎ শব্দের শুরুতে যদি ব ফলা থাকে তাহলে ব ফলার উচ্চারণ কিন্তু হবে না। শব্দের মাঝে বা শেষে যদি ব ফলা থাকে তাহলে ব ফলার দ্বিতীয় উচ্চারণ হবে। অর্থাৎ কোনো শব্দের মাঝে অথবা শেষে যদি ব ফলা থাকে তাহলে ব ফলার দ্বিতীয় উচ্চারণ হবে বা দুইবার উচ্চারণ হবে। এখন ব ফলার আসলে দুইবার উচ্চারণ হবে কথাটা এমন না, ব ফলার সাথে যেই বর্ণটা যুক্ত থাকবে সেই বর্ণটা দুইবার উচ্চারণ হবে। যেমন দেখো এই যে বিশ্ব, তাহলে আমাদের ব ফলাটা শব্দের শেষে আছে, কোন বর্ণের সাথে আছে? তালব বর্ষর সাথে আছে, তাহলে এই তালব বর্ষটা হচ্ছে আমাদের দুইবার উচ্চারণ হবে। সেইমভাবে দেখো বিদ্যান, ব ফলাটা মাঝে আছে শব্দের মাঝে, এবং এই ব ফলাটা কার সাথে যুক্ত আছে? ব ফলাটা যুক্ত আছে দয়ের সাথে, তাহলে আমাদের দয়ের উচ্চারণটা কতবার হবে? দুইবার হবে। অর্থাৎ শব্দের মাঝে বা শব্দের শেষে যদি ব ফলা যুক্ত থাকে, যেই বর্ণের সাথে যুক্ত থাকবে সেই বর্ণটা দুইবার উচ্চারণ হবে। তারপর দেখো উদ অথবা উদ উপসর্গের সাথে, ঠিক আছে? উদ হচ্ছে উপসর্গ, যেটাকে আমরা অনেক সময় উদ উচ্চারণ করে থাকি। অর্থাৎ এটা তুমি সহজভাবে লিখতে পারো যে ভাইয়া দয়ের সাথে যদি ব ফলা যুক্ত থাকে তাহলে দয়ের উচ্চারণ হবে এবং বয়ের উচ্চারণ হবে। যেমন দেখো উদ্বেগ শব্দের মধ্যে দ আছে এবং ব ফলাও আছে, তাহলে আমাদের দয়ের উচ্চারণ হবে এবং বয়ের উচ্চারণ হবে। উদ্বোধন শব্দটা দেখো দয়ের সাথে ব ফলা আছে, তাহলে আমাদের এই যে দয়ের উচ্চারণ হবে এবং কি হবে? বয়ের উচ্চারণ হবে। অর্থাৎ দয়ের সাথে যদি ব ফলা যুক্ত থাকে তাহলে দ এবং ব ফলা দুইটার উচ্চারণই কিন্তু হবে। তারপর দেখো আমাদের যে গ আছে, ঠিক আছে, এখানে একটা নিয়ম বলা আছে, তুমি চাইলে এই নিয়মটাই লিখতে পারো অথবা আমি যেটা বলবো তুমি চাইলে সেটাও লিখতে পারো। যেমন লেখা আছে নিয়মে যে বাংলা শব্দে ক থেকে সন্ধির সূত্রে আগত গয়ের সাথে ব ফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ অপরিবর্তিত থাকবে। তুমি যদি এইটা যদি তোমার কাছে অনেক বেশি কষ্টকর মনে হয় তাহলে তুমি লিখতে পারো যে গয়ের সাথে যদি ব ফলা যুক্ত থাকে, গয়ের সাথে যদি ব ফলা যুক্ত থাকে তাহলে গ এবং ব ফলা উভয় উচ্চারণ হবে। যেমন দেখো দিক বিদিক শব্দের মধ্যে গয়ের সাথে ব ফলা যুক্ত আছে, তাহলে আমাদের কিন্তু এই গয়ের উচ্চারণ হবে এবং বয়ের উচ্চারণ হবে। এই যে দিক বলয় শব্দের মধ্যে দেখো গয়ের সাথে ব ফলা যুক্ত আছে, তাহলে আমাদের এই যে গয়ের উচ্চারণ হবে এবং বয়ের উচ্চারণ হবে। এই যে দেখো দিক বিজয় গয়ের সাথে ব ফলা যুক্ত আছে, তাহলে আমাদের এই যে গয়ের উচ্চারণ হবে এবং আমাদের যে ব ফলা আছে এই ব ফলার উচ্চারণও কিন্তু হবে। তো তোমাদের যদি পরীক্ষায় ব ফলার উচ্চারণের 5টি নিয়ম আসে, আশা করি তোমরা ইনশাল্লাহ সবাই এখান থেকে অ্যান্সার করতে পারবা। এবং আমাদের যারা পেজটিতে যারা এখনো ফলো করো নাই, বি একাডেমি পেজে অবশ্যই ফলো করে দিবা। তোমাদের সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।